সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে মানুষের রুচি। গৃহসজ্জায় নতুনত্ব আনতে শোপিস হিসেবে মাটির হাঁড়ি, কড়াই বা কলস ব্যবহার করছেন শৌখিন নগরবাসী। বাঁশের তৈরি মাছ ধরার চাই, পলো কিংবা মাছ রাখার টুকরি স্থান করে নিচ্ছে ইট পাথরের দেয়ালে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবারই প্রথম কয়েকটি স্টলে মৃৎশিল্প ও বাহারি কারুপণ্যের দেখা মিলছে। এসবের সাথে বাড়তি মাত্রা যোগ করেছে রং বেরঙের সুতা ও পাটের সুতলি দিয়ে তৈরি শতরঞ্জি পণ্য। পছন্দ অনুযায়ী বেছে নিচ্ছেন ক্রেতারা। আমার বাসায় প্রচুর শতরঞ্জি আছে, এবার একটা আমার মেয়ের রুমের জন্য একটা নতুন ডিজাইনের একটা কিনলাম। একই টাইপের কালার তো, আর একটু যদি কালারফুল হয় তাহলে আরো বেশি ভালো হবে। মাটির কলসি, মাছ ধরার অনেক কিছু ছিল, বেতের অনেক কিছু কাজ জিনিসপত্র ছিল, অন্যরকম একটা ফিল আসলো। মাটির সাথে একটা মিক্সড রিলেশন যেটা ছিল, যেটা মাঝখানে একদমই ডিটাচ হয়ে গিয়েছিলাম আমরা। মেলায় শতরঞ্জির ডোরম্যাট, ফ্লোর ম্যাট, টেবিল ম্যাট ও পাপড় সহ অন্যান্য পণ্য নিয়ে এসেছেন উদ্যোক্তারা। বিক্রি হচ্ছে আকার ও নকশা ভেদে ৮০ টাকা থেকে ৮,০০০ টাকার মধ্যে। প্রতিনিয়তই নতুন উদ্যোক্তা আসছে, তারা আগ্রহী বিপণন করার ক্ষেত্রে। তারা হয়তো অনেকে অনেক কিছু বোঝেন না, তাদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা। বাংলাদেশি ভোক্তারা যখন আগ্রহী হবে তখন কিন্তু যারা প্রোডাকশন করবে তাদের আগ্রহটা তৈরি হবে। অভ্যন্তরীণ চাহিদার পাশাপাশি বর্তমানে বিশ্বের ৩৬টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের কারিগরদের হাতে বোনা শতরঞ্জি পণ্য। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।